তুই তালাক। তুই তালাক। তুমি যত সুন্দর করে বুঝাই কইবা আমি তো জানতাম না। আমি এখনই ভাত রাঁধতেছি, তুমি থাক। তুইও তালাক। আপনি এত সুন্দর করে কি লেগে কথাটা কইছেন? আমারে কইলেই তো আমি ভাত রান্দাই না আপনি দিতাম। তুই তালাক। হ্যাঁ তুই তালাক। বিশ্বাস করো আমি না বাটটা চুলায় বহায় দিছিলাম, কিন্তু তোমার লগে না রাগ করে বাটটা বান্না লিছি। আহো আমি ভাত রান্না দিতেছি। এই যে আপনি না ভাত রান্না করতে করতে কালো হয়ে গেছেন, আপনিও তালাক। তোমার লাগে না কয়টা ভাত রাখছি। এ চুপ, কেউ কোনো কথা কইবা না। এই বাসায় আপনাকে কি চেহারা দেখা লাগে আনছে? এডিরে পরে ধরতাছি। আপনার সমস্যা কি? ঘরের ভিতরে কাজ করতে কি মানে কষ্ট লাগে? কথা কর না কা? আপনার বই এক গ্লাস চুপ। দেখছো? হ্যাঁ চুপ। হিংসা করেন? না হিংসা কমুকে। কি করতেছেন? সারাদিন ভাত রান্নার নাই, সবাই না খায় আছে, আমার আব্বা না খায় আছে। ঘটনা কি? কেউ রান্ধে না, আমি কি একলা কাম করবো নি? কেউ রাঁধবো না, কেউ থাকলো না। তোমার যদি ভিতরে শয়তানি আর হিংসা না থাকতো, তুমি ভাতটি রান্দা সুন্দর করে রেডি করে রাখতা, যে না আমার শ্বশুর খাইবো, আমার জামাই বাসায় খাইবো, আমার দেবরেরা খাইবো। করছিলেন চিন্তা? করছিলেন? কথা কর না কা? করছিলেন? মারতাছো কে? তো কি করব? কোলের মধ্যে নিয়া বাক বাক কম করে কি চুমা দিমু? আপনারা 4 জন আগামী 1 সপ্তাহ গোয়াল ঘরে ঘুমাবেন। ভাইয়া কি বলেন এসব? মানুষ মাত্রই তো ভুল। আপনার ভাই আমারে মাফ করেছে না? কি? তুমি ও মাপ করার কোনো ইখতিয়ার নেই এই ফ্যামিলিতে। আমার শুনেন, এইবারের মতো মাফ করে দেন। এরকম ভুল আর কখনো হবে না ভাইজান, বিশ্বাস করেন। বললাম তো আমি বাসার সমস্ত কাজ করব, আমি আর কখনো কারোর প্রতি অভিযোগ করব না। কোনো কাজ ওই জায়গায় কি মানুষ থাকে বলেন? কোনো কাজ করার দরকার নাই। গোয়াল ঘরে 4 জন মিলে থাকবেন, গরুর গোবর পরিষ্কার করবেন, ও এনে খাইবেন, ও এনে ঘুমাইবেন। ওনার বিবির খাবার উনি দিয়ে আসবে, আপনার বিবির খাবার আপনি দিয়ে আসবেন, আর আপনার বিবির খাবার আপনি দিয়ে আসবেন। শয়তানের বাচ্চা, রাইতের বাজে 12টা, অহন তুই ঘরের ভিতরে আইছস না? দাঁড়া, তারা বুঝাইতেছে আজকে তারা ভাত ভালো করে দিন। কড়া ভাত দাও, খিদা লাগছে অনেক। কি দিব? ভাত দিবা, খিদা লাগছে। ভাত রান্দিনি। রান্ধো নাই মানে? এটা কেমন কথা? ভাত রান্ধো নাই? রান্দি নাই? কিল্লিগা রান্ধো নাই? কইবা তো রান্ধি নাই কিল্লিগা। এই বলো তাই, ঘরের ভিতর 4টা বউ, 12-13 জন মানুষ, রানতে রানতে আমি শুকায় গেছি। একবার চাই দেখছস? হ্যাঁ, 12টার সময় আয়াস এক বাদ দাও, গিল্লা হুইয়া থস। কোনো তো চিন্তা নাই তোর? চিন্তা আছে আমার প্রতি? দেখস তুই একবারও? তোরে কি দেখবো? আমার রূপ দেহ। ভাত রান্দি নাই, বাইরে যাই খাই আসো। বাবা রে বাবা, বাজার থেকে হাঁটতে হাঁটতে কোমর ব্যথা হয়ে গেছে। কয়টা বাজে? 12:30। আজকে ঘরের ভিতরে আগুন জ্বলবো। এই যে শুনছো? এই যে, আরে শুনছো? আরে কই গেলা? কানে শোনো নাকি? আরে এই ওর মাকে, তুমি আপনার ডাক্তার কেন? সবাই জায়গা দেবো না এর লেগে। যাও, সমস্যা কি? কয়টা বাজে? বেশি না, 12:30। রাত্র 12:30 বাজে। বাজারে কি চুরি করো? হ্যাঁ, 4টা বাই না একই দশার। কেউ এবার 2টা বাজে, কেউ এবার 1টা বাজে, কেউ এবার 10টা বাজে। আয় হানকিটা লয়ে বুঝবা না? যা কর কালকে সকালে কই। এখন 4টা খাওয়ান দাও, খুব খিদা লাগছে। ভাত রাঁধিনি। কেন ভাত রাঁধো নাই? গরম হয়ে কেন কথা বলো? হ্যাঁ, এই বদমাইশের বাচ্চা, কাম কাজ তো নাই, বাদাইমার মতো সারাদিন খালি বাজারে। ওইটা কি অফিস তো গো? হ্যাঁ, এই জন্য আজকে ভাত রাঁধিনি। বাসার ভিতরে 4টা বউ, কেউ কোনো কাজ করবো না। আমি কি একলাই কাম কাজ করে মরবো? 13-14 জন মানুষ। এখন কি না খেয়ে শুমু? আজ্ঞা, গু খায় তারপর শো। ও খাওয়া যায়? খাবিও হন্তে। জীবনে সবচাইতে বড় ভুল করছি এই বিয়েটা কইরে। যাই
দেখি কোনো কিছু পাই কিনা। এই বদমাইশ, তুই না আমার সাথে ঘুমাইতে যাবি না বলে দিলাম, যা। তোর লগে ঘুমাবো না কার লগে ঘুমাবো? যেদিন ভালো হইতে পারবি ওদিন যাবি, এর আগে যাবি না। আজরাইল মার্কাবো। রাত্রি মেরা খাড়াতে ফালাই দিব আমি। আজরাইল কাজের কথা কইলেই ভালো না, শয়তানের বাচ্চা কোথাকার। ওই বউ, বউ, বউ গো, এই বউ। কি হয়েছে? চিল্লাইতেছো কিসের জন্য? ভাত দাও। ভাত রান্ধি নাই। বুঝলাম না, ভাত রান্ধনি মানে? রান্ধি নাই? তোমাদের কি 2-4 দিন পর পর ঢং শুরু হয়? 4-4টা বউ, 13-14 জন মানুষ, রান্ধতে রান্ধতে আমি কালা হয়ে গেছি। আমারে রাখলে রাখো, না রাখলে বাপের বাড়ি দিয়ে আসো। ফাইজলামি শুরু করছো না? ভাত দাও। ভাত রান্ধি নাই। কেমনটা লাগে, পেটের মধ্যে খিদে শোষো করতেছে, বলে এখন ভাত রান্ধে নাই। কারে বিয়ে করছি এ? খিদায় পেটটা জ্বলতেছে, আমার কোনো ভাত রান্ধে নাই, ঘরে 4-4টা বউ। জ্বালার জ্বালা, এই রাতে না খাই কেমনে কাটাবো? ভাই বিস্কুট টিস্কুট আসেন, কথা কইতা তুই কি দেয়, আমার পেট জ্বলতেছে। বসো। আইসি দেখস না, দেখলাম তো, বসো। দেখলে উঠোস না কে? কি দেয় এমনি পেট জ্বলতেছে, চাবাই এলাম কেন? ভাই যাবো? কিসে কিছু কইবেন? জানি তো ভাতের কথা কইবেন, ভাত রান্ধি নাই। খামু কি? আমার খান, আমার মাথাটা খান। চর্বিওয়ালা জিনিস খাওয়ান যায় না। ও সাজ্জাব, সাজ্জাব, চিল্লাইতেছেন কি লিগা? বাসায় কি ডাকাইতে পারছেন? হ্যাঁ, কি লিগা ডাকছেন ওটা ভালো করে বুঝি। কোনো রান্না বাড়া নেই, বুঝছেন? খামু কি? নিজের গোস্ত নিজে খান। একজনে কইছি খামু কি, কয় আমারে খান। তোমারে কইছি খামু কি, তুমি কও নিজের গোস্ত নিজে খান। ও ছোট বউ, ছোট বউ, কি হয়েছে? চিল্লান কেন? আমি ভাতটা খাইতে পারবো না, ভাত রান্ধি নাই। বাহ, 4-4টা পোলা বিয়া করাইছি, তোমার কর্মকাণ্ড দেখা আমার অনেক কি মন চাইতেছে জানো? হ্যাঁ, আমি অনেক লোক কিনে দেই, কি অবস্থা? পারি না, পাউডার তো ভাঙ্গা। ভাত রান্ধি নাই, ভাত রান্ধি নাই। ওই যে আর একটা তো উত্তর কোরিয়া, একটা দক্ষিণ কোরিয়া যায় রয়েছে। আপনিও তো কম পারেন না বুড়া বয়সে। আরেকজন কই? খুঁজা দেখেন না। সমস্যা কি? রান্ধেন নাই গেলে গা? আমার কইতেছেন না, ওই যে। শোনেন, বলেন। বাসার ভিতর 4টা বউ, 14-15 জন লোক, রানতে রানতে আমি শুকিয়ে গেছি, আমি আর রানতে পারবো না। আপনার কি সমস্যা? আমি যখন বিয়ে করে আসছিলাম তখন কত ফর্সা ছিলাম, আপনার সংসারে এসে রান্না বাড়ি করতে করতে আমি একদম কালা হয়ে গেছি। আমি আর পারবো না রান্না করতে। আপনার কি সমস্যা? আমার আপনাকে বাসায় রানতে রানতে দেন হ্যান্ডা করতে গেছে, হ্যান্ডা করতে হয়েছে, হ্যান্ডা করতেছে, মাজা ব্যথা আটটাই না, 2 দিন পরে পিডিও ব্যথা ধরে যাবো। আমি আর রান্না বান্না করতে পারবো না। পোলা বিয়ে করে না, বাসায় বউ আনছেন, কোনো বান্দি আনেন নাই। একজন রাইন্দা রাইন্দা মরবো, আরেকজন খায় খায় ঘুটকিব। আপনার গর্ত হয়ে গেছে, হ্যাঁ, কালি হয়ে গেছে, হ্যাঁ, চিকনা হয়ে গেছে, সমস্যার আর শেষ নাই। ওই গোলামের পুত, আমি আর এই সংসারে থাকবো না। তুই আমার আমার বাপের বাসায় দিয়াবি। এই বাঙ্গুরা, বাজার তোর অফিস হয়ে গেছে না? তুই বাজারের ভিতরেই থাকিস, সকালে আমার বাপের বাড়ি দিয়ে এসে আমার তোর সংসার আমি আর করবো না।
এই যে ইনকা করে ন্যাংরা ন্যাংরা হাঁটিস আর আমার সকালে বাপের বাড়ি দিয়ে আসিস। কিসের মিটিং হইতাছে? আইছে ম্যাডাম। এর কাছে কৈফত দিতে হইব কিসের মিটিং চলতেছে। ডং রান্ধ নাই কে? ভাত রান্নু কুত্তার মতো খাড়াইতে খাড়াইতে তো আমারে শেষ করে লাইছেন, বুড়া বানাই লাইছেন। শোনেন, আপনার পোলা আইলে কয়ে দিয়েন সকালে আমি বাপের বাড়ি যামুগা। কি সে তোরা যাক না কে? বাবারে বাবা সারাইছে। বুঝলাম না, ঘুমাও নাই? খিদা বেড়ে ঘুমায়? খিদে পেটে মানে? খিদা বেড়ে মানে রান্ধে নাই? কেডা রান্ধে নাই? আপনার বউ রান্ধে নাই, আপনার বউ বলছে বুড়ো হয়ে গেছে রান্ধতে রান্ধতে, সকালে বাপের বাড়ি যাবো গা। আমার বউ রান্ধে নাই, আপনি কি করছেন? হ্যাঁ বলে রানতে রানতে শুকায় গেছে গা, আর রানতে পারবে না। হ্যাঁ শুকিয়ে গেছে, আপনি রান্ধান নাই কেন? ওনার গালে গর্ত হয়ে গেছে। আপনার কি সমস্যা? উনি দুধের মতো সাদা ছিল, অনেক কয়লার মতো কালো হয়ে গেছে। আপনার কি হয়েছে? আমি সকালে বাপের বাড়ি যামু, আমি আর এই সংসার করবো না। আপনি বাপের বাড়ি চলে যাবেন? হ। আপনি? আমিও আমার বাপের বাসায় চলে যাবো। তাহলে কি খাইটা খাইটা মরবো নাকি? একজন সারাদিন খাটবো আর একজন বাবা মেকআপ করবো, কেউ টিভি দেখবো, কেউ খাইবো। বান্দি পাইছেন নাকি আপনার বাসার? আচ্ছা, আপনি? আমিও চিন্তা ভাবনা করছি আমার বাপের বাড়ি যাবো গা কখন যাবেন? সকালবেলা। গুড। জি আপনি? আমিও যাবো গা, আমি এই সংসারে রাঁধতে পারতে পারবো না। আচ্ছা, তাহলে ৬০ জন বাপের বাড়ি চলে যাবেন, সংসারে আর থাকবেন না। না। দে আব্বা লাড়িটা। হয়তো ঢুকছে বাসায়। তুই তালাক, তুই তালাক। তুমি যত সুন্দর করে বুঝাই কইবা, আমি তো জানতাম না। আমি এখনই ভাত রাঁধতেছি, তুমি থাক। তুইও তালাক। আপনি এত সুন্দর করে কি লেগে কথাটা কইছেন? আমারে কইলেই তো আমি ভাত রান্ধাই না আপনি দিতাম। তুই তালাক। হ্যাঁ তুই তালাক। বিশ্বাস করো, আমি না বাট্টা চুলায় বহায় দিছিলাম, কিন্তু তোমার লগে না রাগ করে বাট্টা বান্না মালিছি। আহো আমি বাচ্চা ইন্দা দিতেছি। এই যে আপনি না ভাত রান্না করতে করতে কালো হয়ে গেছেন, আপনিও তালাক। তোমার লাগে না কয়টা ভাত রাখছি। এ চুপ, কেউ কোনো কথা কইবা না। এই বাসায় আপনাকে কি চেহারা দেয়া লাগে আনছে? এডিরে পরে ধরতাছি। আপনার সমস্যা কি? ঘরের ভিতরে কাজ করতে কি মানে কষ্ট লাগে? কথা কর না কা? আপনার বই এক গ্লাস চুপ। দেখছো? হ্যাঁ চুপ। হিংসা করেন? না হিংসা কমুকে। কি করতেছেন? সারাদিন ভাত রান্ধার নাই, সবাই না খায় আছে, আমার আব্বা না খায় আছে, ঘটনা কি? কেউ রান্ধে না, আমি কি একলা কাম করবো নি? কেউ রাঁধবো না, কেউ থাকলো না। তোমার যদি ভিতরে শয়তানি আর হিংসা না থাকতো, তুমি ভাতটি রান্দা সুন্দর করে রেডি করে রাখতা, যে না আমার শ্বশুর খাইবো, আমার জামাই বাসায় খাইবো, আমার দেবরেরা খাইবো। করছিলেন চিন্তা? করছিলেন? কথা কর না কা? করছিলেন? মারতেছো কে? তো কি করবো? কোলের মধ্যে নিয়া বাক বাক কম করে কি চুমা দিমু? হ্যাঁ কথা কর না কা? রান্না মারার লাগবো না, কাটি গোটা গোল করেন। ঠিক আছে। দেখেন আপনি কিন্তু বাসরন। কথা কইলে লাত্তি দিম এবার। এই যে সংসার আরামের জায়গা না, আরামের জায়গা? সংসার কি আরামের জায়গা? সংসার কি আরাম করার জায়গা? সংসার আরামের জায়গা না। ঘরে কোনো বাচ্চা পোলাপাইন আছে?
আছে? বাচ্চা বলাবাই নইব কই থেকে? ওষুধ খাই তো বাচ্চা বলাবাই নইতে দেন না। হ্যাঁ, বাচ্চারা রান্দা খাওয়াইতে হইব, দুধ খাওয়াইতে হইব, আঁকবো, মুতবো, স্কুলে নিতে হইব, বড় করতে হইব। কষ্ট না? বাচ্চা নিয়ে কি করবো? আপনার বাইরে কি কাজ করে কি না? এ বেড়ি, আমার বাইরা কাম করুক আর না করুক, তোর কি খাওয়ান বন্ধ রয়েছে? 12টা বাজে আসে বাজারের থেকে। 1 কোটি বাজে আসবো, 33টা বাজে আসবো। তোমার কাম হইছে রাইন্দা বাইরা তুমি শুয়ে থাকবা, নামাজ কালাম পড়বা। নামাজ কালাম কেমনে পড়বা? সারাই দিন তো শয়তানের মধ্যে ফান কথাটি মুখে দিয়ে এমনি এমনি খাবাও আর ঘরের ভিতরে খ খ খ খ করতে থাকো। হ্যাঁ, কি শরীরে চর্বি জমে গেছে? 4 জন কাপড় চোপড় গোছান গা। যাবো না আমি, শোনো না, আমি কিন্তু যাবো না। এই যে ও কি কইব? ও যদি আমাদের কথা বাইরে যায় ওরা বাইর করে দিব। তোমার ভাই আঙ্গুর সংসার ব্যস্ত। এই যে সংসারে বাইরে ফ্যাস লাগা না, ফ্যাস লাগাস তোরা। চাইরোটা শয়তান খায়া খায়া কেমন হইছস? এ বাড়িতে যখন আইসা যেমন আসিলি কেমন, এইটার তো চিকনে আসিলি, এখন কেমন হইছস? না সে বলতেছে খাইতে উনি কি কষ্ট করতে করতে আমাদের সংসার সুখ হয়ে গেছে। 6 জনের খাওয়ানো একজন খাস, ফ্রিজ খুলা খাস, কিছু আনলে পরের দিনই আর খুঁজে পাই না, খায়ালাস। প্রত্যেকে তোর বাবার বাড়ির থেকে আইন হইছস? শয়তান বেডি কোনানগার, কাপড় চোপড় গোছান গা। আমি যাব না, তুমি ভাইয়ারে বলে দাও। না, ব্যাটকানের কোনো প্রয়োজন নাই। বাবার বাড়ির যান, আপনার বাপারে কইেন ওই যেই ঘরে যায় কাজ করা লাগবে না, ওরকম একটা সংসার দেখে আপনার ঘরে বিয়ে দিয়ে দিতে। ভাইয়া আমি তো কিছু বলি নাই, আপনার ভাই শুধু শুধু রাগ করছে। আমার এই চলো করে বাথরুম। এই যে এই হাত ছাড়, হাত ছাড়ো, ছাড়ো। ভাইয়া ওরটা ধরুন না, কারা না, হাজবেন্ড ওয়াইফের ভিতরে একটু ঝগড়া হয়। ঝগড়া হয়, ঝগড়া হয়। আর ভিতরে ভিতরে হাজবেন্ডে এরকম বললম মারেন, মিনিটে মিনিটে বললম মারেন। জামাই যদি উল্টা পাল্টা কিছু করে এমনি করে বললম মারেন ধরে রাখেন। কি করবো কোন ভাই? আপনার ভাই চুপ, এ নেন রান্না করতে এখানে আসেন, রান্না মারা লাগবে না, এ নেন। আর এই একজন সারাদিন রুম একটার ভিতরে বৈশা বৈশা গোলামের ফুদ, আমার মার গোষ্ঠী উদ্ধার করেন, বাপের গোষ্ঠী উদ্ধার করেন, আমার ফ্যামিলির গোষ্ঠী উদ্ধার করেন, ডেইলি 100 বার সব আমি কইতে পারবো। আমরা চেহারার দিকে তাকাইলে এমনি থাকেন। আপনার বউ বেশি কথা কইবেন, দেখছেন তো এটা, এটা গলার মধ্যে লাগাই দিন। হ্যাঁ, কিচ্ছু জানেন না, অথচ শয়তানের হাড্ডি। শোনেন, আজকে ভাত রান্নার নাই, এজন্য সিদ্ধান্ত হয়েছে আলাদা করে দিবেন। ঠিকই, আমার মনে হয় সেটা পূর্ণ হইব। চলো আমরা ভিন্ন খাম। আপনারা আলাদা করে দিব, উনি না। আমার স্বামী আলাদা হবো না, আমার স্বামীরে নিয়ে আলাদা হবো না, তাইলে আপনার বাপের বাড়িতে লেগে যান গা। না। কি লেগা? এ বাড়ি থাকতে পারবেন না, এই বাড়ি আমার বাপের। 14 গোষ্ঠীর দেখো, 1 কোটি গোষ্ঠী খাওয়াইবেন, ভাল লাগলে থাকবেন, না ভাল লাগলে যান গা। আলাদা করে দেন না। না, আব্বা তোমার সামনে তোমার আমার আব্বা বাপসা ছাড়া 4 ভাই। আমার আব্বা বড়, ঘরের বউরা কথা কইলে আমার আব্বার হাত চলত, পা চলত, লাঠি চলত। এর লাগি তো পাও। চুপ, এখানে আসেন, বসার নিচে। মেকআপ সুন্দরী। বেশি কথা। এটা দেখছেন, গলার মধ্যে লাগায়া ঝুলাই থুয়ে দিন। আপনারা 4 জন আগামী 1 সপ্তাহ গোয়াল ঘরে ঘুমাবেন। ভাইয়া কি বলেন এসব? মানুষ মাত্রই তো ভুল। আপনার ভাই আমার মাফ করেছে না? কি? তুমি ও মাপ করার কোনো ইখতিয়ার নেই এই ফ্যামিলিতে। আমার শুনেন, এইবারের মতো মাফ করে দেন। এরকম ভুল আর কখনো হবে না ভাইজান, বিশ্বাস করেন।
বললাম তো আমি বাসার সমস্ত কাজ করব, আমি আর কখনো কারোর প্রতি অভিযোগ করব না। কোনো ভাইয়া, কাজ ওই জায়গায় কি মানুষ থাকে বলেন? কোনো কাজ করার দরকার নাই। গোয়াল ঘরে 4 জন মিলে থাকবেন, গরুর গোবর পরিষ্কার করবেন, ও এনে খাইবেন, ও এনে ঘুমাইবেন। ওনার বিবির খাবার উনি দিয়ে আসবে, আপনার বিবির খাবার আপনি দিয়ে আসবেন, আর আপনার বিবির খাবার আপনি দিয়ে আসবেন। ওখানে তো অনেক গন্ধ। আমার অ্যালার্জি আছে, শুনো না। কিচ্ছু করার নাই, ভাইজান এবারের মতন ক্ষমা করে দেন। কোনো ক্ষমা হবে না। যে সমস্ত বউরা সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করে, এদের শাস্তি এসে এর থেকে ভয়াবহ হওয়া উচিত। ফার্স্ট টাইম করছেন তো, এজন্য ছোট্ট একটা শাস্তি। আমার মারে আমার আব্বা 1 মাস 26 দিন গোয়াল ঘরে শোয়ায় রাখছে। এই যে আমার আব্বা শয়তান না, শয়তান আপনি, আপনার মা। এই রুমে যা। এই যে ভাইয়া ভাইয়া এবার মতো কোনো তুমি ভাইয়ার বুঝাও। চাউল বসা, তুই যা। এই যে আমার অ্যালার্জি, শুনো না, আমি থাকতে পারবো না। এই মাংস ভিজা যা। আমি রান্না করে দিতেছি। আপনার রান্না মারা লাগবে না, তুই যা তরকারি কাট। শোনো না, তুমি ভাইয়ার বলো না একটু। এই যে তুমি তো জানো আমি কখনো বুঝতে পারবো কিন্তু তোর তুমি না আমার কত ভালোবাসো বলো। এ ছাড় আছার ভাইয়া আমি সব করে দিতেছি। ছাড় ছাড় ছাড়। আব্বা আব্বা, আব্বা এই যে সব কোনো কথা হবে না। আব্বা তুমি যে একটু পেস্টি কাটতে দাও গাজো। আব্বা আমি কেটে দিতেছি। হ্যাঁ আব্বা আমিও কাজ করতেছি। আব্বা আপনি কষ্ট করবেন? আমি কষ্ট করতে এন্দি যান। ভাইজান যদি আপনার ছোট বোন এরকম ভুল করতো তাহলে মাফ করে দিতেন। এইবার মতো লাস্ট। চুপ শুনেন না, চুপ, এই শাসনটা আপনার কোনো কথা হবে না, আপনি বড় ভাই, কোনো কথা হবে না, দরকার হলে- কোনো অসুবিধা নেই, কিচ্ছু বলতে পারবেন না। আমাদের বাসায় আমার আব্বার কথা, আমার কথা আইন। আপনি যতই আমার রিকোয়েস্ট করেন, যতই যায় এরকম মানে তেল মালিশ করেন, কোনো লাভ হবে না। 1 সপ্তাহ গোয়াল ঘরে থাকবেন, গরুর গোবর পরিষ্কার করবেন, আপনাদের খাওয়ান আপনাদের এখানে চলে যাবে। ভাইজান আর কি মনে করছেন আমরা বেড়া মানুষ, আপনি বাসার ভিতরে হরতাল পালন করবেন, রান্না বান্না করবেন না, আর আমরা না খাই মরে যাবো গা? কিচ্ছু যায় আসে না। যেই কালে আপনারা আসলেন না, এই কালে আমরা নিজেরা রাইন দেখাইছি। আর সাবধান, রুমের কাছে যাইবেন না। এবারের মতো মাফ করে গোয়াল ঘরে খের দিয়ে বিছনা করে দিতেছি, ওখানে খের দিয়ে বালিশ বানাই দিতেছি, সুন্দর করে ওখানে যায় ঘুমাইবেন। এবারের মতো মাফ করে ঘরে অনেক গন্ধ। কিচ্ছু করার নাই। আমি এই জায়গায় ঘুমাবো। এই যে এই সোফা এখান থেকে সরাই ফেলাম, এখানে ঘুমাইতে পারবেন না। ভাইজান এই তুই হাত ছাড়, তুই গায়ে হাত দিবি না। আমি রান্না করতেছি। তোমার রান্না মারা লাগবে না। তুমি যদি গায়ে মানে রান্নাই করতা, তুমি সকালবেলায় রান্না করতা। এবার মতো মাফ ছাড়। একদম ঠিক কেমন হয়েছে। 1 সপ্তাহ নিলে কষ্ট হইব, সমস্যা নেই, আমি অনেক খুশি হয়েছি। আমি অনেক খুশি হয়েছি। গরুরে অবশ্য গোবরে একটু গন্ধ আসবো, মুখের ভিতরে উন্না পাইন্দান। একদম উচিত বিচার হয়েছে, আমি অনেক খুশি, তারই দিতে মন চাইতেছে। ঠিকই আছে, সঠিক বিচার করছে। কি লিগা যে সকালে রান্নাম না, তাইলে আর আমার গরু ঘরে থাকতে হইতো না। আপনার তো ইচ্ছে সবাই। সব আপনার জন্য শয়তানগুলা।